মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির দাবার চালে এবার এক চরম এবং অপূরণীয় ভুল করে বসল ইসরায়েল। বছরের পর বছর ধরে গোয়েন্দা শ্রেষ্ঠত্বের যে অহংকার তেল আবিব বিশ্বজুড়ে প্রচার করে আসছিল, ইরাকের মরু প্রান্তরে তা ধুলোয় মিশে গেছে। ইরানকে কোণঠাসা করার এক কুৎসিত এবং হঠকারী লোভে তারা এমন এক সিংহের গুহায় পা বাড়িয়েছিল, যেখানে প্রবেশ করার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে তা হয়তো তাদের দুঃস্বপ্নেও ছিল না। ইরাকের সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশটির পশ্চিমাঞ্চলীয় দুর্যোগপূর্ণ আকাশসীমা ব্যবহার করে অত্যন্ত গোপনে আস্তানা গেড়েছিল ইসরায়েলি স্পেশাল ফোর্সের একটি চৌকস দল। তাদের মূল পরিকল্পনা ছিল অত্যন্ত সুদূর প্রসারী এবং বিপজ্জনক। বাগদাদের চোখ ফাঁকি দিয়ে ইরাকের এই কৌশলগত মাটি ব্যবহার করে ইরানের ওপর একটি বড় মাপের ঝটিকা হামলা চালানোই ছিল তাদের মূল লক্ষ্য। কিন্তু বিধাতা হয়তো অন্য কিছু লিখে রেখেছিলেন। তারা ভুলে গিয়েছিল যে এটি ইরাক, হাজারো বীর যোদ্ধার রক্তে ভেজা এক পবিত্র ভূমি। এখানে অন্যায়ভাবে পা রাখার মাসুল যে কতটা নির্মম হতে পারে তা টের পেতে তেল আবিবের খুব বেশি সময় লাগেনি। ঘটনার সূত্রপাত হয় কয়েকদিন আগে, যখন পশ্চিম মরুভূমির বিস্তীর্ণ আকাশ দিয়ে ইসরায়েলি হেলিকপ্টারগুলো অত্যন্ত নিচু দিয়ে চোরের মতো করে উড়ে যাচ্ছিল। রাডার ফাঁকি দেওয়ার জন্য তারা আধুনিক প্রযুক্তির সাহায্য নিলেও মাটির কাছাকাছি থাকা সাধারণ মানুষের চোখ ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। ঠিক সেই মুহূর্তে সেই রুক্ষ প্রান্তরে নিজের ভেড়ার পাল নিয়ে বিচরণ করছিলেন এক দেশপ্রেমিক স্থানীয় মেষপালক। মরুভূমির নির্জনতায় অভ্যস্ত এই মানুষের কানে যখন বিদেশি ইঞ্জিনের অস্বাভাবিক গর্জন পৌঁছল, তিনি তৎক্ষণাৎ বুঝতে পারলেন কিছু একটা ঠিক নেই। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তিনি দ্রুত সেই অস্বাভাবিক গতিবিধির খবর পৌঁছে দেন ইরাকি ইন্টেলিজেন্সের কাছে। খবরটি বাগদাদের সামরিক কমান্ড সেন্টারে পৌঁছানো মাত্রই সেখানে যেন এক আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে। ইরাকের আকাশসীমা এভাবে লঙ্ঘিত হতে দেখে ক্ষোভে ফেটে পড়েন দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। কোনো প্রকার কূটনৈতিক আলোচনার তোয়াক্কা না করে কিংবা আন্তর্জাতিক মহলের অনুমতির অপেক্ষা না করে নিজেদের মাটিকে শত্রুমুক্ত করতে তৎক্ষণাৎ চূড়ান্ত আক্রমণের নির্দেশ জারি করেন ইরাকি জেনারেলরা। ঠিক তখনই ইরাকি সেনাবাহিনীর সাজোয়া বহর এবং তাদের সবথেকে দুর্ধর্ষ এলিট কমান্ডো ব্রিগেডের পদভারে কেঁপে ওঠে মরুভূমির বুক। নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় ইরাকি বীরেরা যখন যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন তাদের প্রত্যেকের চোখে ছিল কেবলই শত্রুকে ধ্বংস করার তীব্র প্রতিজ্ঞা এবং দেশের মাটির মর্যাদা রক্ষার জেদ। ইসরায়েলি বাহিনী যখন বুঝতে পারল যে তাদের গোপন আস্তানা আর গোপন নেই, তখন তারা পালানোর পথ খুঁজতে মরিয়া হয়ে ওঠে। ইরাকি বাহিনীর অগ্রযাত্রা রুখতে এবং নিজেদের বাহিনীকে সময় দিতে আকাশ থেকে কাপুরুচিত বিমান হামলা শুরু করে ইসরায়েল। কিন্তু ইরাকি সেনাদের সেই ইস্পাত কঠিন মনোবল ভাঙা কোনোভাবেই সম্ভব ছিল না। ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে যখন এক বীর ইরাকি সেনা শাহাদত বরণ করলেন, তখন ইরাকি বাহিনীর ক্ষোভ আগ্নেয়গিরির লাভার মতো ফেটে পড়ল। শোককে শক্তিতে পরিণত করে তারা দ্বিগুণ বেগে ঝাঁপিয়ে পড়ল শত্রুর ওপর। শুরু হলো এক রক্তক্ষয়ী এবং সম্মুখ লড়াই। একের পর এক ভারী আর্টিলারি আর রকেট নিয়ে ইসরায়েলি ঘাঁটিটিকে চারিদিক থেকে ঘিরে ফেলল ইসরায়েলি কমান্ডোরা। চারিদিকে তখন কেবল বারুদের গন্ধ আর কামানের গর্জন। ইরাকি বুটের সেই প্রকম্পিত গর্জন আর পাল্টা গোলার নিখুঁত আঘাতে দিশেহারা হয়ে পড়ল ইসরায়েলের তথাকথিত অপরাজিত এলিট সেনারা। যে সুড়ঙ্গ আর আধুনিক তাঁবু তারা কয়েক সপ্তাহ ধরে তৈরি করেছিল, সেগুলো রক্ষার চিন্তা বাদ দিয়ে তারা তখন কেবল নিজেদের প্রাণ বাঁচানোর পথ খুঁজছিল। ইরাকি বাহিনীর বিধ্বংসী কাউন্টার অ্যাটাকের সামনে টিকতে না পেরে আক্ষরিক অর্থেই প্রাণ ভয়ে যে মোসাদকে নিয়ে তারা এত গর্ব করে, সেই মোসাদের স্পেশাল ফোর্স তাদের গোপন নথিপত্র, ড্রোন এবং যোগাযোগের যন্ত্রাংশ ফেলেই লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। ইরাকি সেনারা আক্ষরিক অর্থেই তাদের সীমান্ত পর্যন্ত ধাওয়া করে বের করে দেয়। মরুভূমির বালি তখন ভিজেছিল আক্রমণকারীদের ফেলে যাওয়া রক্তে। যুদ্ধক্ষেত্র এখন সম্পূর্ণভাবে ইরাকি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। তারা তল্লাশি চালিয়ে সেখানে যা পেয়েছে তা দেখে বিস্মিত বিশ্ব রাজনীতি। ইসরায়েলিদের ফেলে যাওয়া সর্বাধুনিক সামরিক ড্রোন, স্যাটেলাইট ফোন এবং অসংখ্য গোপন নথিপত্র এখন বাগদাদের হাতে। এই নথিপত্রগুলো বিশ্লেষণ করলে হয়তো মধ্যপ্রাচ্যের অনেক না জানা ষড়যন্ত্রের থলি বেরিয়ে আসবে। এই সফল অপারেশনের পর ইরাকি সামরিক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল কায়েস আল মোহাম্মদ দাউবি বিশ্বমঞ্চে দাঁড়িয়ে অত্যন্ত দৃঢ় কণ্ঠে যে ভাষণ দিয়েছেন, তা প্রতিটি স্বাধীনতাকামী মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। তিনি বুক ফুলিয়ে ঘোষণা করেছেন যে ইরাকের অনুমতি ছাড়া এদেশের মাটিতে পা রাখার সাহস জারি হোক না কেন, তার পরিণতি হবে ঠিক এমনই ভয়াবহ। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ইরাক এখন আর সেই আগের জরাজীর্ণ অবস্থানে নেই।
নিজেদের সীমানায় সাম্রাজ্যবাদী শক্তির যে কোনো গোপন ছক ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা বাগদাদ এখন সগৌরবে নিজের হাতে তুলে নিয়েছে। এই বীরত্বপূর্ণ অপারেশন মধ্যপ্রাচ্যের শক্তি সাম্যের সমীকরণ অনেকটা বদলে দিয়েছে। দীর্ঘদিনের যুদ্ধ বিগ্রহে ক্লান্ত ইরাক যে এভাবে ঘুরে দাঁড়াবে তা হয়তো অনেক সমর বিশেষজ্ঞদের ধারণার বাইরে ছিল। বিশ্ব রাজনীতির মোড়লদের কাছে এটি একটি স্পষ্ট এবং কড়া বার্তা। এই মাটিতে আঘাত করলে পাল্টা আঘাত কতটা ভয়ঙ্কর হতে পারে। ইরাকি জনগণের মধ্যে এখন এক নতুন প্রাণের সঞ্চার হয়েছে। রাজপথে মানুষের ঢল নেমেছে তাদের সেনাদের এই অসীম সাহসিকতাকে অভিনন্দন জানাতে। সাধারণ মানুষ মনে করছে এটি কেবল একটি সামরিক বিজয় নয়, বরং এটি তাদের জাতীয় আত্মসম্মান পুনরুদ্ধারের লড়াই। অন্যদিকে এই ঘটনা তেল আবিবে এক বড় ধরনের রাজনৈতিক ভূমিকম্প সৃষ্টি করেছে। গোয়েন্দা ব্যর্থতা আর সামরিক পরাজয়ের দায় নিয়ে সেখানে শুরু হয়েছে চরম কাদা ছোড়াছুড়ি। ইসরায়েল ভেবেছিল ইরাকের অভ্যন্তরীণ বিশৃঙ্খলাকে কাজে লাগিয়ে তারা খুব সহজেই তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে, কিন্তু তারা মস্ত বড় ভুল করেছিল এই ভেবে যে রাজনৈতিক মতভেদ থাকলেও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে ইরাকিরা আজও কতটা ঐক্যবদ্ধ। সেই মেষপালক থেকে শুরু করে শীর্ষ জেনারেল পর্যন্ত প্রত্যেকেই যে দেশপ্রেমের পরিচয় দিয়েছেন তা বিশ্ব ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ইরাকি কমান্ডোরা যখন সেই পরিত্যক্ত ইসরায়েলি ঘাঁটিতে ইরাকের জাতীয় পতাকা উড়িয়ে দিল, তখন যেন মরুভূমির বাতাসও সেই জয়ের গান গেয়ে উঠল। এই লড়াই প্রমাণ করে দিল যে অত্যাধুনিক অস্ত্র আর প্রযুক্তির চেয়েও বড় হল দেশের প্রতি ভালোবাসা এবং যোদ্ধার ইস্পাত কঠিন সংকল্প। এখন প্রশ্ন উঠছে, এরপর কি হবে? ইরাক কি আন্তর্জাতিক আদালতে এই আকাশসীমা লঙ্ঘনের বিচার চাইবে, নাকি এই ঘটনার পর ইসরায়েল আর কোনোদিন ইরাকের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না? বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় এই এক আঘাতে ইসরায়েলের দীর্ঘদিনের গোয়েন্দা জাল ছিন্নভিন্ন হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এখন ইরাকের এই বীরত্বে অনুপ্রাণিত হচ্ছে। বাগদাদ এখন আর কেবল কোনো অসহায় রাজধানী নয়, বরং তা হয়ে উঠেছে প্রতিরোধের এক নতুন দুর্গ। জেনারেল দাওবির সেই বজ্রকণ্ঠ এখনও বিশ্ববাসীর কানে বাজছে, যা মনে করিয়ে দেয় যে স্বাধীনতা রক্ষার জন্য রক্ত দিতে ইরাকিরা কখনো কার্পণ্য করেনি এবং করবেও না। এই পুরো ঘটনার নাটকীয়তা যে কোনো হলিউড সিনেমাকেও হার মানায়। সেই গোপন আস্তানা, এক সাধারণ মেষপালকের তীক্ষ্ণ দৃষ্টি, কমান্ডোদের ঝটিকা অভিযান, আর শেষে শত্রুর অপমানজনক পলায়ন, সব মিলিয়ে এটি এক নতুন মহাকাব্য। তবে এই মহাকাব্যের শেষে একটি সত্য প্রতিষ্ঠিত হয়েছে, আর তা হল কোনো দেশই তার সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করে না। মধ্যপ্রাচ্যের মাটিতে পা রাখতে হলে এখন থেকে যে কোনো পরাশক্তিকে 10 বার ভাবতে হবে, কারণ সেখানে প্রতিটি বালুকণার নিচে লুকিয়ে আছে এক একজন দেশপ্রেমিক যোদ্ধা। ইরাকের সেই বিজয় কেবল তাদের নিজেদের জন্য নয়, বরং সারা বিশ্বের শোষিত এবং নির্যাতিত দেশগুলোর জন্য এক বিশাল অনুপ্রেরণা। সাম্রাজ্যবাদী শক্তির দম্ভ যে কতটা ভঙ্গুর হতে পারে, ইরাকের মরুভূমি আজ তার জ্বলন্ত প্রমাণ। আগামীর দিনগুলোতে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরাক যে এক শক্তিশালী খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে তা নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ নেই। ইতিহাস সাক্ষ্য দেয়, যারা অন্যায়ভাবে অন্য দেশের মাটি দখল করতে চায় তাদের শেষ পরিণতি সর্বদা এমনই লজ্জাজনক হয়। ইসরায়েল হয়তো এই শিক্ষাটাই অনেক চড়া মূল্যে পেল, যা তারা কোনোদিন ভুলতে পারবে না। আর ইরাকি বীরেরা আজ তারা বিজয়ের বেশে দাঁড়িয়ে আছে। তাদের মাথার ওপর উঠছে স্বাধীন দেশের পতাকা, আর হৃদয়ে আছে সেই অজেয় প্রতিজ্ঞা, শত্রু যেই হোক, ইরাকের মাটি হবে তাদের কবরস্থান।